আসসালামু আলাইকুম এভরিওয়ান, রমজান মোবারক। আশা করছি আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে সুন্দর ও সহজভাবে পবিত্র রমজান মাসের দিনগুলো ভালোভাবে পালন করছেন। দোয়া করি আল্লাহর জন্য সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আর এই পবিত্র রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। আর আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন প্লিজ, আল্লাহর জন্য ভালো রাখেন, সুস্থ রাখেন। তো আজ রমজান মাসের ইফতারের একটা ব্লগ শেয়ার করলাম। প্রত্যেকটা ইফতারের ব্লগ শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, তো মাঝে মধ্যে যে কয়টা পারি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। রমজানের শুরুতেই কিছু ডেকোরেট করে নিয়েছিলাম, আর এইভাবে রমজান মাসে ঘর ডেকোরেশন করতে আসলে ভালো লাগে। আর এইভাবে ডেকোরেট করে বাচ্চাদেরও ভালো লাগে, আর তাদেরও একটা ফিল হয় যে রমজান মাস শুরু হয়েছে। তো আজ আমি ইফতারের জন্য প্রথমে আমাদের সিলেটের যে পাতলা খিচুড়ি, তো সেটাই রান্না করছি। এই পাতলা খিচুড়িটা আমরা ইফতারের প্রথমেই খাজুর খাওয়ার পরে এটা খেয়ে থাকি, আর এটা আসলে পেটের জন্য খুবই ভালো। খিচুড়ি রান্না করার পাশাপাশি আমাদের ইফতারের জন্য যে কয়টা আইটেম না হলে হয়, ছোলা বোনা, পেঁয়াজু আর বেগুনি, আলুর চপ, এগুলো তো মাস্ট আমাদের ইফতারের টেবিলে থাকতেই হবে। তো প্রথমে আমি একটা পানের মধ্যে ছোলা বোনার জন্য কিছুটা পেঁয়াজ ফ্রাই করে নিচ্ছি, তারপরে কাঁচামরিচ দিয়ে এগুলোকে 1 মিনিটের মতো রান্না করব। আর সামান্য আদা দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য, আদাটা দিলে একটু ভালো ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাউডার 1 টিস্পুন, আর মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, আর হলুদের পাউডার হচ্ছে 1/2 টিস্পুন। আমি এখানে খুবই লাইট মশলা ইউজ করছি। এখন দিয়ে দিলাম টমেটো, একটা টমেটো আমি ছোট করে কেটে নিয়েছিলাম, যেগুলো দিয়ে আবারও 1 মিনিটের মতো রান্না করব। আর আমি ইফতারে যে কোনো কিছু বানানোর সময় সবসময় লাইট মশলা ইউজ করি। আসলে লাইট মশলা ইউজ করলে আমরা যখন ইফতারে এগুলো খাই, অনেকগুলো আসলে ভাজা পোড়া খেতে হয় ইফতারের সময়। যতই অল্প অল্প করে খাই না কেন, তারপরে দেখা যায় যে বেশিরভাগই ভাজা পোড়া খেতে হয়। ইফতারের সময় সবসময় আমরা খেয়াল থাকে যে একটু কম ভাজা পোড়া খাবো, কিন্তু তারপরে একটু খাওয়া হয়ে যায়। তবে আমি সবসময় এটা মাথায় রাখি যে আমি ফ্রুটগুলো প্রথমেই খাবো। আমি সবসময় ফ্রুট প্রথমেই খেয়ে থাকি। পেঁয়াজ কুক হওয়ার পরে আমি ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এখন দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে আলুও দিয়ে এখন এগুলোকে কয়েক মিনিট রান্না করব। এগুলো আসলে রান্না করতে বেশি সময় লাগে না, প্রথমে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। ছোলা বোনা আমার রান্না হয়ে গেছে, তো আরেকটা চুলায় আমি খিচুড়ি রান্না করছি। খিচুড়িটা প্রায় হয়ে গেছে, আর এই খিচুড়ির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন। এখন খিচুড়িটাকে আমি পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিয়েছি, আর কিছুটা ঘি একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি, আর এতে গ্রানটা খুবই ভালো আসে। খিচুড়ি রান্না হয়ে গেছে, চুলা থেকে পাতিলটা নামিয়ে নেব। আর এখন একটা পানের মধ্যে কয়েকটা পেঁয়াজও আমি ভেজে নিচ্ছি ইফতারের জন্য। ইফতারের আর বেশি সময় বাকি নেই। পেঁয়াজু ভাজার পর আমি আলুর চপ বানাবো। আলু আমি স্লাইস করে কেটে নিয়েছি, তারপরে হচ্ছে বেগুনি বানাবো। আমি বেগুনও কেটে রেখে দিয়েছি। এগুলো আগে আমি কেটে পানিতে ধুয়ে ক্লিন করে নিয়ে তারপরে পানিটা জড়িয়ে নিয়েছি। আর বেগুনি বানাতে হলে আগে এইভাবে পানিটা জড়িয়ে নিলে খুবই ভালো হয়, ইজি হয় যখন আমরা এগুলো ফ্রাই করব। যখন আলুর চপ আর বেগুনি বানিয়েছিলাম আসলে খুবই ভালো লেগেছে। আলুর চপগুলো এত সুন্দরভাবে ফুলে টইটুম্বুর হয়েছিল, বেগুনিও সেম এইভাবে ফুলে ফুলে টইটুম্বুর হয়েছিল। আসলে খুবই ভালো লেগেছিল। এগুলো বানাতে আমি আসলে একটু তাড়াহুড়া করছি, কারণ ইফতারের সময় হয়ে যাচ্ছে, আর আমি চাচ্ছি ইফতারের প্রায় 10 মিনিটের আগে এই কাজগুলো শেষ করে নিতে। কারণ ইফতারের আগেই টেবিলে সবকিছু নিয়ে তারপরে অ্যাটলিস্ট 5 মিনিটের মতো টেবিলে বসে দোয়া দুরুদটা করলে আসলে ইফতারের সময় দোয়া কবুল হয়। তাই সবসময় আমি চেষ্টা করি যে 5 মিনিট আগে টেবিলে বসে দোয়া শুরু করতে। আর বাচ্চাদেরও আমরা সাথে রাখি, আর ইফতারের আগে মুনাজাত করি, দোয়া করি। আর সবসময় এটা বলে থাকি যে আমাদের প্রিয় মানুষগুলো আমাদের লাইফ থেকে চলে গেছেন, তো তাদের জন্য দোয়া করতে হয়।
তাদের জন্য যেন আমরা আরো বেশি বেশি দোয়া করি, এতে বাচ্চারাও আমাদের কাছ থেকে শিখবে। আমরা যখন দুনিয়াতে থাকবো না তখন আমাদের বাচ্চাও এইভাবে আমাদের জন্য দোয়া করবে। মরার পর আমাদের সব আমলগুলি বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র দোয়া আর দান আর সদকা এগুলোই আমাদের একমাত্র সম্বল। আলুর চপ, বেগুনি সব ফ্রাই হয়ে গেছে। আর আরেকটা জিনিস ইফতারের সময় যেটা আমাদের সব চাইতে হেল্প হয়, এয়ার ফ্রায়ার। তো এয়ার ফ্রায়ারে আমি কিছু চিকেনের নাগেট আর চিকেনের উইংস আর অনেক কিছু এর মধ্যে দিয়ে ফ্রাই করে দিচ্ছি। এই এয়ার ফ্রাইটা আমার ইফতারের সময় অনেক হেল্প করে, ভাজা পোড়া থেকেও অনেকটা বেঁচে যায় এই এয়ার ফ্রাইয়ের কারণে। আগে আমরা একটা মিডিয়াম সাইজের এয়ার ফ্রাই এনেছিলাম, তো এখন রমজান মাসের আগে এই বড় সাইজের একটা এয়ার ফ্রাই এনেছি। তো এটা আনার পর আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, বেশি আমাদের ফ্রাই করতে হয় না তেলের মতো। এয়ার ফ্রাইয়ে চিকেন দেওয়ার পরে আমার টেবিলে কিছু ডেকোরেট বাকি ছিল, তো সেগুলো করতে গিয়ে আর আমার বাচ্চাও সাথে ছিল, ওর সাথে একটা আমি দিলে ও নিতে চায়, একটা বারবার আমি দিচ্ছি আর ও নিচ্ছে আমার হাত থেকে। আর এখন ইফতারের আগে শরবতে মোহাব্বত বানিয়ে নিয়েছি। প্রথমে আমি দুধটাকে জাল করে নিয়েছি, 2-3 কাপ দুধ আমি ভালোভাবে জাল করে ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এখন এর মধ্যে আইস দিয়ে আর রুহ আফজা দিয়েছি, 2-3 টেবিল চামচের মতো রুহ আফজা দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে ওয়াটারমেলন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর মেলনটা একেবারে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি, একেবারে ছোট ছোট, যতটুকু ছোট করা যায়। গ্লাসের মধ্যে আমরা যখন এই শরবতটা ডালবো, যখন প্রত্যেকটা গ্লাসে এই মেলনের টুকরোটা থাকে। মেলন দেওয়ার পরে আবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। আর আমি আমার ভিডিওতে অরিজিনাল সাউন্ডটা রেখে দিয়েছি। রমজান মাসে আসলে বাচ্চাদের এই একটু সাউন্ডগুলো আমার কাছে ভালো লাগে, এগুলো আমি রেখে দিয়েছি, ডিলিট করিনি। গ্লাসের মধ্যে শরবত ডালার পর আমি কিছুটা আইস কিউব দিচ্ছি আর রুহ আফজা দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এটা কেউ চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি এখানে সামান্য দিচ্ছি কালারফুল হওয়ার জন্য। তারপরে এখানে মেলনের ছোট টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন ইফতারের সময় হয়ে যাচ্ছে, তো আমি ইফতার রেডি করছি। প্লেটের মধ্যে সার্ভিং ডিশে প্লেটে সবগুলো নিয়ে নিচ্ছি। ইফতারের এই টাইমটা আসলে খুবই দ্রুত চলে যায়। আর আমাদের দেশি স্টাইলে সালাদ বানিয়েছিলাম, এগুলো আর দেখাতে পারিনি। ফ্রুট সালাদ অনেক কিছু আরও আছে, আসলে এগুলো সব কিছু ভিডিও করতে পারিনি। ইফতারগুলো এখন টেবিলের উপর দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের ইফতার। আর আমাদের এই আজকের ইফতারের ব্লগটা আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।
সবার প্রতি অনুরোধ রইল। আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই রমজানে আমাদের জন্য দোয়া করবেন। সবার প্রতি বিশেষ অনুরোধ রইল।